আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 28 এবং যারা 2027 সালে এবং 28 সালে এইচএসসি এক্সাম দিবা, তোমাদের সবারই ইংলিশ সেকেন্ড পার্টের একটা ইম্পর্টেন্ট টপিক কানেক্টরস। তোমরা কানেক্টরস বুঝোই না, সেন্টেন্সে যায় কোথায় কোন কানেক্টরস বসবে তোমরা অনেকেই বোঝো না, অনেকেই ধরতে পারো না। আজকে ভাইয়া তোমাদেরকে কানেক্টরস গুলা এমন সুন্দরভাবে শেখাবে, মাত্র 3 থেকে 4টা স্টেপের মাধ্যমে কানেক্টরস গুলো আমরা এমন ভাবে শিখবো। আমি আশা করি তুমি যদি এই ক্লাসটা একবার করো তাহলে তোমার 80% কানেক্টর সলভ হবে। আর যদি তুমি 2 থেকে 3 বার করো তাহলে আশা করি তোমার কানেক্টরস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে যাই। দেখো এখানে কানেক্টর শর্ত কি, সংযোগ স্থাপনকারী। প্রথমে আমি বলি তোমাকে, আমি 4 থেকে 5টা স্টেপ দিব। 4 থেকে 5টা স্টেপ খুব মনোযোগ সহকারে করবা। এবং আমরা এই 4 থেকে 5টা স্টেপ করার পরে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো কানেক্টর শর্ত কি, সংযোগ স্থাপনকারী। আচ্ছা ভাইয়া সংযোগ স্থাপনকারী কি? ধরো এক গ্রামের সাথে আরেক গ্রাম যে যোগ করে মাঝখানে ব্রিজ থাকে না, ওই ব্রিজ গুলারে বলা হয় কি সংযোগ স্থাপনকারী। মানে সেন্টেন্সে যখন একটি সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যোগ করতে আমরা কিছু কানেক্টরস আমরা ইউজ করি। আর এই কানেক্টরস এর অনেক প্রকার আছে। এটা সাব অর্ডিনেট কানেক্টরস হইতে পারে, কোঅর্ডিনেট কানেক্টরস হইতে পারে, সেটা তোমার রিলেটিভ কানেক্টরস, মানে বিভিন্ন ধরনের কানেক্টরস আছে। এগুলোর নাম ভিন্ন ভিন্ন। তাহলে কানেক্টরস মানে দুইটা সেন্টেন্স কে, দুইটা ফ্রেজ কে, মানে তোমার দুইটা ওয়ার্ড কে যে যে ওয়ার্ড গুলো একসাথে করে, মানে মাঝখানে বসে একসাথে করে, সেই ওয়ার্ড গুলাকে বলা হয় কানেক্টরস, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে কানেক্টরস অর্থ কি, সংযোগ স্থাপনকারী। আমরা প্রথম কানেক্টরস এর যে প্রকার গুলা, কোন কোন কানেক্টরস গুলো আমরা ইউজ করব, যে কানেক্টরস গুলো তোমাদের বেশি থেকে বেশি আসতেছে মানে আমাদের বোর্ড কোয়েশ্চনে, এইগুলো আগে আমরা চিনবো। দেখো এখানে আমি লিখছি 1 নম্বরে একটি সাব অর্ডিনেট কানেক্টরস। সাব অর্ডিনেট কানেক্টরস বলতে আমরা কোনগুলো বুঝি? ওয়েন, ইফ, দো, এজ, আনলেস। এইগুলা কিন্তু একদম ঠোঁটস্থ করতে হবে। আমি এর পরবর্তীতে এইগুলা বিস্তারিত নিয়ে কথা বলবো। তুমি পরে যখন আমি কথা বলবো তুমি এত সুন্দরভাবে বুঝবা, মানে তুমি ইমেজিন করতে পারবো না, ঠিক আছে? খুব ভালো করে দেখো। তাহলে এইগুলা আগে কোনটা কোন কানেক্টরস আমাকে একদম ঠোঁটস্থ করতে হবে, বারবার করতে হবে। যদি আমি মাথায় ক্যাচ করতে পারি যে সাব অর্ডিনেট কানেক্টরস মানে কোনগুলা, আমি এমন ট্রিক্স দিব তুমি খালি সাব অর্ডিনেট কানেক্টরস গুলো খালি মনে করবা আর ধামাধুম খালি আনসার করবে, ঠিক আছে? তাহলে প্রথম এগুলো খুব ভালো করে মুখস্থ করবা। সাব অর্ডিনেট কানেক্টরস অর্থ কি, মানে সাব অর্ডিনেট কানেক্টরস কোনগুলা, যেমন হোয়েন, ইফ, দো, এস, আনলেস, সো দ্যাট। আমি যখন তোমাকে জিজ্ঞেস করবো ইয়া সাব অর্ডিনেট কানেক্টরস কোনগুলা, তুমি যখন একদমই বলতে পারো সেটা কি হোয়েন, ইফ, দো, এস, আনলেস, সো দ্যাট। এরপরে দেখো কোঅর্ডিনেট কানেক্টরস কোনগুলা, সেটি এন্ড অর বাট। এন্ড অর বাট। আমি যদি ভাইয়া তোমাকে প্রশ্ন করি যে কোঅর্ডিনেট কানেক্টরস কোনগুলো, তুমি কি বলবা? এন্ড অর বাট। এরপরে দেখো ভাইয়া রিলেটিভ কানেক্টরস, তাহলে হো, হুইচ, দ্যাট। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে রিলেটিভ কানেক্টরস কোনগুলো, তুমি কি বলবা? হো, হুইচ, দ্যাট। এরপরে দেখো আমাদের কোরিলেটিভ কানেক্টরস, যেমন ইদার ডট ডট অর, পর নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, বোথ ডট ডট এন্ড, এবং নো নট হ্যাভ ডট ডট কি দেন। এই যে এই 4 প্রকার কানেক্টরস একদম ঠোঁটস্থ করবে। তুমি যদি এগুলো খুব ভালো করে মনে রাখতে পারো, যে আমি যখন তোমাকে নামগুলো বলবো যে কোরিলেটিভ কানেক্টরস কোনগুলা বা তোমার রিলেটিভ কানেক্টরস কোনগুলা, তুমি যদি ওই সময় মানে সরাসরি বলতে পারো, ইনস্ট্যান্ট বলতে পারো, আমি আশা করি তুমি কানেক্টরস 100 থেকে 100 আনসার করতে পারবা। মানে যে 5 মার্ক তোমাদের থাকবে কানেক্টরসে, তুমি 5 থেকে 5 আনসার করতে পারবে ইনশাল্লাহ। এখন আমরা এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে কোন কানেক্টরস কোথায় বসে আমরা কিভাবে ইউজ করব। এখন এই 4টা প্রকার, জাস্ট এই 4টা স্টেপ, আর কিছু এক্সট্রা আছে, আমি ওইগুলো দেখাই দেবো ইনশাল্লাহ। এই 4টা প্রকার কিভাবে আমরা ইউজ করব, কত সুন্দরভাবে আমরা ইউজ করতে পারি, এখন তোমাকে আমি দেখাবো, ঠিক আছে? কানেক্টরস এর এখন আমরা দেখবো 1 নম্বর স্টেপ। দেখো 1 নম্বর স্টেপ কি, সাব অর্ডিনেট কানেক্টরস। মানে সাব অর্ডিনেট কানেক্টরস কোনগুলা এবং আমরা কিভাবে ইউজ করবো, ঠিক আছে? এবং কোথায় কোথায় বসে আমরা এখন এইগুলা একদম ইজি ভাবে শিখবো ইনশাল্লাহ। দেখো তাহলে সাব অর্ডিনেট কানেক্টরস কোনগুলা, সেটি হোয়েন, ইফ, দো, এস, আনলেস, সো দ্যাট। এই কয়টা আরো আছে, বাট এইগুলো কি মানে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম গুলোতে এইগুলাই সবচাইতে বেশি আসে। দেখো তাহলে সাব অর্ডিনেট কানেক্টরস গুলো কোথায় কোথায় বসবে, স্টেপটা খুব ভালো করে মনে করবো। দেখো এখানে কি গ্যাপ প্লাস সেন্টেন্স প্লাস কমা প্লাস সেন্টেন্স। তার মানে প্রথমে গ্যাপ থাকবে, পরে একটা সেন্টেন্স থাকবে, মাঝখানে একটা কমা থাকবে, পরে আরেকটা সেন্টেন্স থাকবে, তোমার ক্লজ থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই কানেক্টরস গুলা কোথায় বসবে? সেন্টেন্সের শুরুতে যদি কোনো সময় গ্যাপ পাও, ধরো এই যে সেন্টেন্সের শুরুতেই গ্যাপ,
সেন্টেন্সের শুরুতেই যদি গ্যাপ থাকে তাহলে বুঝবা কি সেখানে কি সাবঅর্ডিনেট কানেক্টরস গুলা বসবে। ভাইয়া একদম ভালো করে খেয়াল করো, একদম ইজি। জাস্ট খালি এমনি ট্রিক্স গুলা মনে রাখবা, তাহলে তোমার কানেক্টরস কেউ তোমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। দেখো তাহলে কি বললাম, সেন্টেন্সের শুরুতে যদি কোনো সময় গ্যাপ পাও তাহলে তুমি বুঝবে কি সাবঅর্ডিনেট কানেক্টরস গুলা বসবে। আর হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টরস গুলো ভাই কোনগুলা, সেটি হচ্ছে হোয়েন, ইফ, দো, অ্যাজ, আনলেস, সো দ্যাট। তার মানে এইগুলা বুঝবে যখন সেন্টেন্সের শুরুতে একটা শূন্যস্থান থাকবে এবং হচ্ছে মাঝখানে ক্ষমা থাকবে। সেন্টেন্সের শুরুতে মানে শূন্যস্থান থাকলে এবং হচ্ছে মাঝখানে ক্ষমা থাকলে আমরা কোনগুলা ইউজ করব, আমরা ইউজ করব সাবঅর্ডিনেট কানেক্টরস। এখন হচ্ছে আমরা দেখবো সাবঅর্ডিনেট কানেক্টরস তো আমরা ইউজ করব এইটা বুঝলাম, বাট এখানে তো অনেকগুলো আছে ভাই, আমি কোথায় কোনটা ইউজ করব। দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিছি, সময় বুঝাইলে তোমরা কি বসাবা, ওয়েন বসাবে। যদি সেন্টেন্সটাতে সময় বোঝায় তাহলে তুমি কি বসাবা, ওয়েন বসাবা। যদি ফিউচার টেন্স হয় তাহলে আমরা ইফ বসাবো। মানে ক্ষমার আগে এবং পরে দুইটা অংশের যে কোনো একটা যদি ফিউচার টেন্স হয়, ভাইয়া ফিউচার টেন্স আমি কেমনে চিনবো, শ্যাল অথবা উইল থাকলে আমরা বুঝবো কি সাবজেক্টের পরে যদি শ্যাল অথবা উইল থাকে আমরা কি বুঝবো, সেটি হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স থাকলে তুমি কি বসাইবা, ইফ বসাইবা। বিপরীত অর্থ বোঝাইলে তুমি কি বসাইবা, দো বসাইবা। মানে অ্যাজ এবং সো দ্যাট ফলাফল বোঝাইলে ধরো এটা করলে এটা হবে, ওইটা করলে এটা হবে, এরকম যদি সেন্টেন্স হয় তাহলে কি হবে, অ্যাজ অথবা সো দ্যাট। আর যদি দুইটা অংশের যে কোনো একটা অংশ নেগেটিভ হয়, মানে নেগেটিভ সেন্টেন্স, ধরো ক্ষমার আগে এবং পরে, ক্ষমার আগে এবং পরে যে কোনো একটা সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি বসাবো, আনলেস। একদম ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে এবং হচ্ছে মাঝখানে ক্ষমা থাকলে আমরা কোনগুলো ইউজ করবো, আমরা ইউজ করবো সাবঅর্ডিনেট কানেক্টরস। সময় বোঝাইলে আমরা ওয়েন বসাবো, ফিউচার টেন্স হলে আমরা কি বসাবো, ইফ বসাবো, বিপরীত অর্থ বোঝালে আমরা কি বসাবো, দো বসাবো, এবং হচ্ছে ফলাফল বোঝালে আমরা কি বসাবো, অ্যাজ অথবা সো দ্যাট। এবং হচ্ছে কমার আগে এবং পরে যে কোনো দুইটা অংশের একটা যদি নেগেটিভ হয় আমরা কি বসাবো ভাইয়া, আনলেস বসাবো। ক্লিয়ার? এখন দেখো আমরা এক্সাম্পল গুলো সুন্দর করে করি, এগুলো সব হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে ভাইয়া? এখন দেখো এখানে কি বলছে, এই যে সেন্টেন্সের শুরুতে কি শূন্যস্থান আছে না, তার মানে কি এখানে সাবঅর্ডিনেট কানেক্টরস বলবে, ঠিক না? আচ্ছা, এখন দেখি আমরা কোনটা বসবে এখানে। সাবঅর্ডিনেট কানেক্টরস তো অনেকগুলো, এখন ভাই আমি এখানে কোনটা বসাবো দিয়ে তোমরা পরে, আই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। মানে আমি স্টেশনে পৌঁছানো মাত্রই, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, মানে তোমার কি হইলো, ট্রেন কি মানে স্টেশন ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা, এটা কি সময় বোঝাচ্ছে না? when, যখন আমি স্টেশনে পৌঁছাইলাম বা আমি পৌঁছেছিলাম, এখানে যেহেতু পাস্ট টেন্স পৌঁছেছিলাম, তখনই কি হয়, দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। মানে আমি ট্রেনে সরি আমি স্টেশনে পৌঁছানোর আগে হচ্ছে কি ট্রেন কি চলে যায়, তাহলে এখানে কি when বসবে না? আচ্ছা, এখানে কি সময় বোঝাচ্ছে না? মানে সময়ের সাথে এটা কি আমি যখন, যখন মানেই তো সময়, যখন আমি ট্রেনে আমি স্টেশনে পৌঁছানোর আগেই হচ্ছে ট্রেন কি ছেড়ে চলে গিয়েছে, এখানে সময় বোঝাচ্ছে না? সময় বোঝালে আমরা কি বসাবো, এখানে when বসাবো। তাহলে এখানে কি বসবে ভাইয়া, when বসবে। আর 2 নম্বরটা দেখো তো, ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। আমি বলছিলাম ভাইয়া যে ক্ষমার আগে এবং পরে যে কোনো একটা অংশ যদি ফিউচার টেন্সে আমরা কি বসাবো, ইফ বসাবো। আর আমরা ফিউচার টেন্স কিভাবে চিনবো, আমরা বলছিলাম শ্যাল অথবা উইল থাকলে আমরা কি বসাবো, ফিউচার টেন্স, ঠিক না? শ্যাল অথবা উইল থাকলে আমরা বুঝবো কি সেটি হচ্ছে ফিউচার টেন্স। তুমি দেখো তো এখানে উইল কি আসে না, উইল থাকলে আমরা কি বসাবো, এখানে ইফ বসাবো। ক্ষমার আগে এবং পরে যে কোনো একটা অংশ যদি ফিউচার টেন্স হয়, আর ফিউচার টেন্স আমরা কিভাবে চিনবো, শ্যাল অথবা উইল থাকলেই বুঝবে কি সেটি হচ্ছে ফিউচার টেন্স। আর ফিউচার টেন্স থাকলেই তুমি কি বসাই দিবে, এখানে ইফ বসাই দিবা। ক্লিয়ার? ওকে, পরে দেখো আমরা 3 নম্বরটা দেখি, হি ইজ পোর হি ইজ অনেস্ট। আচ্ছা, আমি বলছিলাম যদি সেন্টেন্সটা ক্ষমার আগে এবং পরে, যেহেতু এখানে আছে পোর, পোর মানে কি গরিব, আর এখানে মানে কি অনেস্ট মানে কি সৎ, কিন্তু বিপরীত না বিষয়টা। তাহলে বিপরীত অর্থ হইলে আমরা কি বসাবো, এই দেখো বিপরীত অর্থ বোঝাইলে আমরা কি বসাবো, দো অথবা অল দো। একদম ইজি না ভাইয়া? তাহলে আমরা এখানে কি বসাবো, দো বসাবো। 4 নম্বরে দেখো, ইট ওয়াজ রেইনিং উই স্টাডি এট হোম। যখন বৃষ্টি, ইট ওয়াজ রেইনিং যখন বৃষ্টি হচ্ছিল, উই স্টাডি এট হোম। যখন বৃষ্টি হইতেছিল তখন আমরা কই ছিলাম, আমরা বাড়িতেই ছিলাম। তাহলে এখানে এজ অথবা সো দ্যাট কি হবে না, মানে ফলাফল বোঝাইলে বৃষ্টি হওয়ার কারণে তো আমরা বাড়িতে ছিলাম, ঠিক না? তাহলে আমি বলছিলাম যদি ফলাফল বোঝায় তাহলে আমরা কি বসাবো, এজ অথবা সো দ্যাট। তাহলে যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে আমরা কি বসাবো, এজ বসাবো, কারণ সো দ্যাটটা অনেক সময় কি সেন্টেন্সের মাঝখানে বসে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বসাবো, এজ বসাবো। একদম ইজি না ভাইয়া? তাহলে তুমি যদি এইভাবে এই ট্রিক্স গুলো মনে রাখতে পারো যে সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান এবং হচ্ছে মাঝখানে যদি ক্ষমা থাকে আমরা কি বসাবো, সাবঅর্ডিনেট কানেক্টরস গুলা
ওই জায়গায় আমরা ইউজ করব। আর সাবঅর্ডিনেট কানেক্টরস কোনগুলা? ওয়েন, ইফ, দো, এস, আনলেস, সো দ্যাট। তাহলে আমরা কোথায় কখন কোথায় কোনটা বসাবো? আমরা সময় বোঝালে আমরা কি বসাবো? ওয়েন বসাবো। ফিউচার টেন্স হলে আমরা ইফ বসাবো। বিপরীত অর্থ বোঝালে আমরা দো বসাবো। ফলাফল বোঝালে আমরা কি বসাবো? এস অথবা সো দ্যাট। এবং হচ্ছে নেগেটিভ হলে আমরা কি বসাবো? আনলেস। যদি যে কোনো এক, ধরো এখানে একটু মানে এখানে হচ্ছে একটা অংশ, এখানে হচ্ছে কি একটা অংশ, যে কোনো একটা অংশ নেগেটিভ হইতো, না বোধক কোনো ওয়ার্ড থাকতো, আমরা সাথে এখানে কি বসা দিতাম? আনলেস। ক্লিয়ার ভাইয়া? এই যে 1 নম্বর স্টেপটা তুমি করার পরে কিরকম লাগছে তোমার? একদম সহজ না? তুমি যদি এইভাবে কানেক্টরস গুলা ট্রিক্স আকারে পড়তে পারো, আমি আশা করি কানেক্টরস তুমি না পারার কথা না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখবো স্টেপ 2 নম্বর আমরা করব, এবং হচ্ছে আমরা সুন্দর করে কানেক্টরস শিখে নিব। কানেক্টরস এর এখন হচ্ছে আমরা দেখবো স্টেপ 2। আচ্ছা দেখো, তাহলে স্টেপ 2 কি? সেটা হচ্ছে কোঅর্ডিনেট কানেক্টরস। সেটি হচ্ছে কি? কোঅর্ডিনেট কানেক্টরস। তাহলে কোঅর্ডিনেট কানেক্টরস গুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি? সেটি হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসবে। যদি কোনো সময় কোনো সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান পাও, তাহলে বুঝবা কি সেখানে কোঅর্ডিনেট কানেক্টরস বলবে। আর ভাইয়া কি শিখাইছি আমি? যে কোঅর্ডিনেট কানেক্টরস কয়টা? 3টা। কি কি? এন্ড, অর, বাট। এখন হচ্ছে তোমার প্রশ্ন, ভাইয়া 3টা তো আমি শিখলাম যে সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান হইলে এই 3টার যে কোনো একটা বসবে, বাট আমি কোথায় কখন কোনটা বসাবো? দেখো, সেন্টেন্সের মাঝখানে যদি শূন্যস্থান হয় এবং যদি সেন্টেন্সটা সমান্তরাল হয়, ধরো শূন্যস্থানের আগের ওয়ার্ড এবং হচ্ছে পরের ওয়ার্ড সমান্তরাল, মানে আগে হচ্ছে অ্যাডজেক্টিভ পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, আগে হচ্ছে নাউন পরে হচ্ছে কি নাউন, আগে হচ্ছে প্রোনাউন পরে হচ্ছে কি প্রোনাউন, এইরকম যদি সমান্তরাল হলে তাহলে আমরা কি বসাবো? এন্ড বসাবো। ক্লিয়ার ভাইয়া? সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান এবং যদি শূন্যস্থানের আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড সমান্তরাল হয় তাহলে আমরা কি বসাবো? এন্ড বসাবো। এরপরে দেখো, বিপরীত অর্থ বোঝাইলে আমরা কি বসাবো? বাট বসাবো। মানে সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান এবং শূন্যস্থানের আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড যদি বিপরীত হয় আমরা কি বসাবো? বাট বসাবো। এবং হচ্ছে অর বসাবো বিকল্প বোঝাইলে। ধরো আমি এটা না করে এটা করলে হয়তো, আমি লিখে না পড়লে, আমি পড়া বাদ দিয়ে লিখলে এটা হয়তো, মানে বিকল্প কোনো কিছু হইলে, আমি এটা না করে ওইটা করলে ওইটা হয়তো, এরকম আর কি। বিকল্প যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা কি বসাবো? অর বসাবো। আচ্ছা দেখো, আমরা করিম, আমরা এগুলো একটু প্র্যাকটিস করি তাহলে আরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। দেখো, করিম ইজ অনেস্ট, হার্ড ওয়ার্কিং। দেখো এই সেন্টেন্সটা পড়ার পরে আমি কি বুঝলাম? তুমি তো আগে এটা শুরু হয়েছে যে সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান আছে, তাইলে এই 3টার যে কোনো একটা বসবে, ঠিক না? আমি কি বলছিলাম? সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান থাকলে এই 3টার যে কোনো একটা বসবে। তুমি আগে এটা ধরলা, তারপরে দেখবা ভাই এই 3টারতে কোনটা বসবে। আগে হচ্ছে তোমাকে বুঝতে হবে আমি কোন কানেক্টরস গুলা বসাবো। আগে কানেক্টরস গুলো চিন, পরে হচ্ছে আমি ওই কানেক্টরস গুলোতে কোনটাতে কোনটা বসাবো আমি এই জায়গায়। এখন দেখো এখানে আমি বলছিলাম শূন্যস্থানের আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ড যদি সেম টু সেম হয়, মানে সমান্তরাল হলে আমরা কি বসাবো? এন বসাবো। তুমি দেখো তো এখানে অনেস্ট মানে কি? সৎ, এবং হচ্ছে হার্ড ওয়ার্কিং, সেন্টেন্সটা কি? মানে সমান্তরাল না। করিম ইজ অনেস্ট, করিম সৎ এবং কি হার্ড ওয়ার্ক এবং কি পরিশ্রমী, দুইটা ওয়ার্ডে কি অ্যাডজেক্টিভ না? তাহলে আমি কি বলছিলাম? শূন্যস্থানের আগে যদি অ্যাডজেক্টিভ হয়, পরে যদি অ্যাডজেক্টিভ হয়, আগে যদি নাউন হয়, পরে যদি নাউন হয়, সমান্তরাল হইলে আমরা কি বসাবো? এখানে এন্ড বসাবো। তাহলে এখানে কি বসবে? এন্ড। এরপরে দেখো তো ভাইয়া, হি ইজ ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চটা দেয়া কি চেষ্টা করছিল। হি কুড নট উইন। এই দেখো ভাইয়া এখানে কি নট আছে না? আমি কি বলছিলাম? সেন্টেন্সের মাঝখানে শূন্যস্থান এবং যদি বিপরীত অর্থ হয় বা নেগেটিভ হয় আমরা কি বসাই দেবো? এখানে বাট। তাহলে এখানে কি বসবে? বাট। এরপরে দেখো তো ভাইয়া, হারি আপ, তাড়াতাড়ি করো, ইউ উইল মিস দ্য ট্রেন। তাড়াতাড়ি করো, নাইলে কি হবে? ট্রেনটাকে আমরা মিস করব, মানে কি মিস করে ফেলবো। তাহলে কি বিকল্প না এটা? তাড়াতাড়ি না করলে, তুমি যদি তাড়াতাড়ি না করো তাইলে তো আমরা এগুলা কি, মানে ট্রেনটাকে মিস করে ফেলবো, তাই না? তাইলে বিকল্প বোঝাইলে আমরা কি বসাবো? এখানে অর বসাবো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? অর। স্টেপ 2, মানে স্টেপ 2 কি আমাদের ক্লিয়ার? দেখো তাহলে আমি কি বলছিলাম? স্টেপ 2 হচ্ছে কোঅর্ডিনেট কানেক্টরস। এগুলা কি কি? এন্ড, অর, বাট। এগুলা কোথায় বসবে? সেন্টেন্সের মাঝখানে বসবে, তাই না? আচ্ছা, এন্ড বসবে সমান্তরাল হইলে, অর বসবে কি বিকল্প কোনো কিছু হইলে, আর আর বাট বসবে কোথায়? সেন্টেন্সের আগে এবং পরে যদি নেগেটিভ অর্থ হয় বা বিপরীত অর্থ হয় তাহলে আমরা কি বসাবো? বাট বসাবো। তাহলে আশা করি তোমাদের স্টেপ 2 একদম ক্লিয়ার। এখন হচ্ছে আমরা শিখবো স্টেপ 3 কানেক্টরস এর। এখন হচ্ছে আমরা শিখবো স্টেপ 3। দেখো স্টেপ 3 কি আমাদের? স্টেপ 3 হচ্ছে রিলেটিভ কানেক্টরস। রিলেটিভ কানেক্টরস কোনগুলো আমাদের? হো, হুইচ, দ্যাট। হো, হুইচ, দ্যাট। তাহলে এইগুলো কোথায় বসবে? এইগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসবে। আমরা যে পড়ছিলাম একটু আগে এন্ড, অর, বাট, মানে কোঅর্ডিনেট কানেক্টরস, এগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসবে। এবং হচ্ছে রিলেটিভ কানেক্টরস, এগুলো হচ্ছে কি সেন্টেন্সের মাঝখানে বসবে। তাহলে ভাইয়া কোনটা কখন বোঝাবো?
আমি বলছিলাম ওইগুলা যখন বসবে তখন সেন্টেন্সের আগে যেখানে শূন্যস্থানটা থাকবে তার আগে এবং পরে হচ্ছে সমান্তরাল কোনো কিছু থাকবে, তাই না? কিন্তু এইখানে দেখো হো হুইচ দ্যাট কোথায় বসবে? হো হুইচ দ্যাট বসবে গ্যাপের পরে যদি বি ভার্ব অথবা এস অথবা ইএস অথবা ইডি থাকে, ইডি মানে কি যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা কি বসাবো? হো হুইচ দ্যাট বসাবো। খুব ভালো করে খেয়াল করো, হো হুইচ দ্যাটও সেন্টেন্সের মাঝখানে বসবে এবং হচ্ছে কি এন্ড অর বাট এগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসবে। তুমি কখন হো হুইচ দ্যাট বসাইবা? যদি শূন্য স্থানে পরে তুমি সরাসরি ভার্বে মানে বি বার পাও, বি বার কোনগুলো? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এবং হচ্ছে যদি ভার্বের সাথে এস অথবা ইএস পাও, এবং হচ্ছে যদি ভার্বের সাথে ইডি পাও, ইডি মানে কি মানে ভার্বের পাস্ট ফর্ম পাও, তাইলে তুমি কি বসাইবা? হো হুইচ দ্যাট বসাইবা। এখন হচ্ছে আমরা কখন কোনটা, হো হুইচ দ্যাট কোথায় কোনটা বসাবো। আমি বুঝলাম যে এই তিনটা বসবে সেন্টেন্সের শূন্যস্থানে পরে যদি ভিভার থাকে, এস অথবা ইএস থাকে বা ইডি থাকে, এইগুলো থাকলে আমরা কি বসাবো? হু হুইচ দ্যাট বসাবো। কিন্তু কখন কোনটা বসাবো এখন তুমি খেয়াল করবা, যদি যদি ব্যক্তি বোঝায়, যদি সেন্টেন্স দ্বারা ব্যক্তি বোঝায় আমরা কি বসাবো? হো বসাবো। বস্তু বোঝাইলে আমরা কি বসাবো? হুইচ অথবা দ্যাট, যে কোনো একটা বসাইলে হবে, ঠিক আছে? ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বসাবো? হো বসাবো, এবং বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো? হুইচ অথবা দ্যাট বসাবো। এই দুইটাতে যে কোনো একটা বসাইলেই হবে। এখন তুমি দেখো, খেয়াল করো, দ্য ম্যান হেল্প মি ভেরি কাইন্ডলি, ঠিক না? এখন দেখো তো শূন্যস্থানে পরে কি ভার্বের সাথে কি ইডি আছে না? তাহলে ইডি থাকলে আমরা কি চিন্তা করবো? এখানে রিলেটিভ কানেক্টরস বসবে, হো হুইচ দ্যাট, এই তিনটার যে কোনো একটা বসবে। তখন তুমি চিন্তা করবা যে শূন্য মানে এই সেন্টেন্সটা কি ব্যক্তি মানে ব্যক্তি বোঝাচ্ছে নাকি দ্য ম্যান কি ব্যক্তি না? তাহলে ব্যক্তি বসালে আমরা এখানে কি বসাবো? হো বসাবো না? ব্যক্তি বোঝায় তাহলে আমরা কি বসাবো? এখানে হো বসাবো। ভাইয়া খুব ভালো করে খেয়াল করো, আমি আবারও বলতেছি, সেন্টেন্সের মাঝখানে যদি শূন্যস্থান থাকে এন্ড অর বাটও বসতে পারে, হো হুইচ দ্যাটও বসতে পারে। যদি শূন্যস্থানে পরে তুমি ভার্বের সাথে এস অথবা ইএস পাও, বা তুমি ভি বার পাও, বা তুমি ইডি পাও, তাহলে কি বসাইবা? হো হুইচ দ্যাট বসাইবা। এখন তুমি কোথায় হো বসাইবা, কোথায় হুইচ বসাইবা, কোথায় দ্যাট বসাইবা? হো বসাইবা যদি ব্যক্তিবাচক হয় তাহলে কি বসাইবা? হো বসাইবা। আর বস্তুবাচক হইলে আমরা কি বসাবো? হুইচ অথবা দ্যাট বসাবো। এখন তুমি দেখো এখানে দ্য ম্যান হেল্প ভেরি কাইন্ড, তার মানে কি আমাদের একটা শর্ত মিলছে যে শূন্যস্থানে পরে কি আছে? ইডি আছে। কিন্তু অন কি সেন্টেন্সে কি ব্যক্তিবাচক না? ব্যক্তিবাচক হলে আমরা কি বসাবো? এখানে হো বসাবো। আর 2 নম্বরে দেখো তো, the teacher teaches us English is explain, the teacher teaches যে শিক্ষক আমাদের ইংরেজি পড়ায় উনি কি অনেক অভিজ্ঞ, ঠিক না? আচ্ছা, এখানে দেখো দেখো শূন্যস্থানে পরে তোমার এস বা ইএস কি আসে না? ভার্বের সাথে এস বা ইএস কি আসে না? তাহলে এস বা ইএস থাকলে আমরা হো হুইচ দ্যাট বসাবো। অনেক এখানে দেখো এই সেন্টেন্সে কি ব্যক্তিবাচক না? তাহলে ব্যক্তিবাচক হইলে আমরা কি বসাবো? এখানে হো বসাবো, এই যে হো। এরপরে দেখো তো এখানে the car is parked outside his mind, পার্কের বাহিরে মানে পার্কের সাথে যে পার্কের সামনে যে যে গাড়িটা আছে সেটি কি? সেটি হচ্ছে আমার। এখন দেখো শূন্যস্থানে পরে কি আছে? বিভার কি আছে না? আর বিভার থাকলে আমরা শূন্যস্থানে কি বসাবো? হো হুইচ দ্যাট। এখন দেখো দা কার কি ব্যক্তিরা বস্তু? তাহলে বস্তুবাচক হইলে আমরা কি বসাবো? হুইচ অথবা দ্যাট, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বসাবো? হুইচ বসাইলাম, অথবা এখানে দ্যাটও বসাইতে পারো। এরপরে দেখো দা বয় কেম হিয়ার ইজ মাই কাজিন, শূন্যস্থানে পরে কেম, কেম কি ভার্বের কি পাস্ট ফর্মে আসে না? তাহলে পাস্ট ফর্মে থাকলেই আমরা কি বলছিলাম? শূন্যস্থানে পরে যদি ভার্বের সাথে ইডি থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা হো হুইচ দ্যাট বসাবো, ঠিক না? আর দেখো এই সেন্টেন্সটা কি ব্যক্তিবাচক না? তাহলে ব্যক্তিবাচক হলে আমরা কি বসাবো? এখানে ও। এই হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 কি আমাদের ক্লিয়ার? তাহলে স্টেপ 3 কি? রিলেটিভ কানেক্টরস কোনগুলা? হো হুইচ দ্যাট, এগুলো কোথায় বসে? সেন্টেন্সের মাঝখানে বসে। আমি যদি শূন্যস্থানে পরে ভিভার থাকে, ভাবের সাথে এস থাকে বা ইডি থাকে, তাহলে আমরা কি বসাবো? হু হুইচ দ্যাট বসাবো, ক্লিয়ার? ব্যক্তি বোঝাইলে কি হো বসাবো, আর বস্তু বোঝাইলে কি আমরা হুইচ অথবা দ্যাট বসাবো। এখন হচ্ছে আমরা শিখবো স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে আরো সহজ, একদম ইজি, একদম ইজি পিসি লেমন ক্রেজি। তাহলে সাথেই দেখো কানেক্টরস এর। এখন হচ্ছে আমরা শিখবো স্টেপ 4, এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। দেখো লাস্ট স্টেপ হচ্ছে আমাদের কোরিলেটিভ কানেক্টরস। এগুলো একদম ইজি, একদম ইজি। দেখো এখানে কি কি আছে? ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নো সুনার হ্যাড ডট ডট দেন, বোথ ডট ডট এন্ড, নট অনলি ডট ডট বাট অলসো। মানে সেন্টেন্সে এই দুইটা অংশ না, এখানে এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, মানে অংশ, এই যে একটা অংশ, দুইটা অংশ না, যে কোনো একটা অংশ দেওয়া থাকবে, যে কোনো একটা অংশ দেওয়া থাকবে, যে অংশটা দেওয়া থাকবে না তুমি কি করো? শূন্যস্থানে এটা বসাই দিবা। দেখো এখানে ইউ মাস্ট ওয়ার্ক, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল পাস ইন দ্য এক্সাম, ঠিক না? এখানে ওর কি দেওয়া আছে না? তাহলে এখানে ওর এর সাথে কোনটা বসে? ইদার বসে না? তাহলে এখানে আমরা কি বসা দিব? এখানে বসা দিব এখানে ইদার, এই যে ইদার। তো শি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো, দেখো বাট অলসো লোকে তোমার কি আছে? নট অনলি। তাহলে এখানে কি বসা দিব আমরা? নট।
একদম সহজ। মানে আমাদের স্টেপ 4 হচ্ছে এই যে দুইটা অংশ তোমার আছে এখানে, যে কোনো একটা অংশ সেন্টেন্সে দেওয়া থাকবে, যে অংশটা দেওয়া থাকবে না তুমি কি করবা, ওই অংশটা কি মানে আমাদের শূন্যস্থানে বসাই দিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে আনসার হয়ে যাবে। কানেক্টর স্যার, এইগুলো হচ্ছে আমাদের লাস্ট কথা, এগুলো হচ্ছে কিছু এক্সেপশনাল কথা, এগুলো হচ্ছে আমাকে মাস্ট মনে রাখতে হবে। দেখো কি কি আছে এখানে, যেমন ধারাবাহিকতা বোঝালে, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, ধারাবাহিক একের পরে এক যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেটি আমরা কি বসাবো, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বসাই দিব, ঠিক আছে? অতিরিক্ত তথ্য দিলে, ঠিক আছে, আমরা কি বসাবো, মানে বিসাইড বা মোরওভার, এই দুইটাই হচ্ছে কি অতিরিক্ত তথ্য যখন আমরা পাবো, আমি একটা কাজ করছি এই কাজ সম্পর্কে যখন আমি আরেকটা তথ্য পাবো তখন আমি কি বসাবো এখানে, বিসাইড বা মোরওভার। দেখো গ্যাপের পরে যদি সরাসরি ক্ষমা থাকে, ধরো এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, একটা ক্ষমা আছে, তাহলে আমি এই জায়গায় কি বসাবো, আমি সো বসাবো, ঠিক আছে? বর্তমান কোনো কিছু বোঝালে আমি কি বসাবো, নাও এডিস, যদি সেন্টেন্সটা বর্তমানের কোনো কিছু হয় তাহলে আমি কি বসাবো এখানে, নাও এডিস। ওটা হচ্ছে অন দা আদার হ্যান্ড, বিপরীত কোনো কিছু বোঝালে আমি কি বসাবো, অন দা আদার হ্যান্ড। এই হচ্ছে আমাদের কথা। এগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের অনেক কাজে আসবে। এবং হচ্ছে এই যে আমরা সাইড থেকে 5টা স্টেপ পড়লাম, এইগুলো যদি ভাইয়া তুমি আমি যেমন পড়াইছি যদি মনে রাখতে পারো, আমি আশা করি তোমাদের কানেক্টরস নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা